তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে নিম্নচাপ যেতে না যেতেই ফের নিম্নচাপের সম্ভাবনা। দেখতেই পাচ্ছি আমরা আবারও নতুন নিম্নচাপ, অর্থাৎ শুক্রবার 7ই সেপ্টেম্বর ফের একবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সংকেত। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ শুক্রবার 6ই সেপ্টেম্বর কিন্তু তৈরি হবে, তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গর দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ 6ই সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ এবং 8ই সেপ্টেম্বর থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তো আমরা লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 11ই সেপ্টেম্বর দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি 11ই সেপ্টেম্বর কিন্তু গোটা দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সর্বত্রই কিন্তু এর প্রভাব পড়বে। তো আগামীকাল 3রা সেপ্টেম্বর দেখে নেওয়ার চেষ্টা করব সারাটা দিন কীরকম থাকার সম্ভাবনা। তো আগামীকাল 3রা সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগ, যেমন নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 3রা সেপ্টেম্বর। এবং ঠিক যত টাইম এগোবে, অর্থাৎ বেলা যতই এগোবে, ঠিক দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, ঝাড়গ্রাম সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকাতে, এবং নদিয়া সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরায়, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, খুলনা, বরিশাল এবং উত্তর বিভাগ, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, রংপুর, ঠাকুরগাঁও সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে উত্তরবঙ্গ পশ্চিম বিভাগেরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, সিলিং, মেঘালয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যতই টাইম এগোবে, আগামী পরশু দিন যদি চলে যাই, আগামী পরশু অর্থাৎ বুধবার 4ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি 4ই সেপ্টেম্বর কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগের যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিরণদিঘি, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং বালুরঘাট। এদিকে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ বিভাগের সর্বত্র, সিলিং, মেঘালয়, আসামেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল টাইমের দিকে দেখতে পাচ্ছি হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা এবং হাবড়া, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, মাধুরীপুর এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4ঠা সেপ্টেম্বর। আবার যত টাইম এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, অর্থাৎ 6ই সেপ্টেম্বর থেকে কিন্তু ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সংকেত, তা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার একাধিক অংশে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।